রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো? কালকে আমি গিয়েছিলাম গীতা পাঠ। এটা হচ্ছে কলকাতার ইস্কন মন্দির। সেখানে যেতে হয় প্রত্যেক সপ্তাহে, আমার ক্লাস থাকে। তাই কালকেও বিকেলবেলা গিয়েছিলাম এই ইস্কন মন্দিরে। এটা কলকাতার গ্রামার স্ট্রিটে রয়েছে। মায়াপুরের ব্রাঞ্চই কলকাতায় রয়েছে। এখানে গীতা পাঠ হয়। সেই শিক্ষা আমাকে লাভ করতে হবে। প্রথমে শিক্ষা, তারপর দীক্ষা, তারপরে হচ্ছে ভিক্ষা। তার আগেও অনেকগুলো প্রসেসিং আছে, সেগুলো করতে হবে। আমি ধীরে ধীরে সবই তোমাদেরকে বলবো। আর আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম আরতি হচ্ছে, প্রভুজি আরতি করছেন। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই পাশে রয়েছেন। আর যুগল মূর্তি শ্রী রাধা মাধব বসে আছেন, আর তার পাশে রয়েছেন চৈতন্য মহাপ্রভু। ওখানে ঢুকলেই কেমন একটা পজিটিভ এনার্জি অনুভব করি। কত সুন্দর, কত মনোরম জায়গা, না দেখলে বোঝা যায় না। ভগবানের যুগল মূর্তি দেখে যেন মনে হলো জীবনটা সার্থক হয়ে গেল। এত অপূর্ব দৃশ্য যেন চোখ ফেরানো যাচ্ছে না। আমরা যখন গিয়েছিলাম তো সবে লোকজন আসা শুরু হয়েছিল। তার কিছুক্ষণ পর প্রচুর ভিড় হয়ে গেছিল, দাঁড়াবার জায়গা পর্যন্ত ছিল না। যেহেতু এখন আরতি হচ্ছে তাই সবাইকেই দাঁড়াতে হচ্ছে। এরপর বসে কীর্তন শুরু হবে। কিছুক্ষণ কীর্তন করার পর তারপরে চলে এলাম শিক্ষার এখানে। এখানে পাঠ হলো। প্রভুজি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে বললেন কোনটা করা উচিত, কোনটা অনুচিত না, কিভাবে ভগবানের দিকে আমরা আরও অগ্রসর হব, এইগুলির একটা শিক্ষাদান করলেন। তারপর উনি গিয়েছিলেন গয়াতে। সেখান থেকে প্রভুজি আমাদের জন্য, সকল ভক্তদের জন্য প্রসাদ নিয়ে এসেছিলেন। সেই প্রসাদ আমাদের সবাইকে বিতরণ করলেন। আমিও নিলাম সেই প্রসাদ। প্রসাদ পাওয়ার পর আমাদের ইস্কন মন্দির থেকে সব ভক্তদের প্রসাদ দেওয়া হলো। যারা আমরা শিক্ষা নিচ্ছি তাদের সবাইকে প্রসাদ দেওয়া হলো। এক এক করে আমরা সবাই প্রসাদ নিয়েছিলাম। সেই প্রসাদের যে কি অপূর্ব স্বাদ, যে না খেয়েছে সে বুঝতে পারবে না, এত সুন্দর। এই যে আমি প্রসাদ নিয়েছি, একবার নেওয়ার পর আরেকবারও নিয়েছি। আর খিদেও পেয়েছিল, সেই জন্য পান্ডা খেতেও শুরু করে দিয়েছে, কিন্তু খুব গরম ছিল প্রসাদ, তাই ধীরে ধীরে খেতে হয়েছে। আর এখানে আসার পর এক মাতাজি আর আমি, খুব সুন্দর লাগলো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওখানকার এনভায়রনমেন্ট যে কি বলবো। আজ রাখছি। রাধে রাধে।